আনুমানিক 3 মাস 3.5 মাসের হবে। আমরা বাইরে বাড়ি পুরো 4 লাখ 4.5 লাখ পুরো ঋণ করেছি। এবার এতে 1 মাসের ভিতর পড়াইছে। তো কালকে আর 12:30 ফোন করছে বাড়িতে, একটা দিয়ে এই ঘটনা ঘটছে। এখন আপনার কাছে আমার একটা আবেদন, আমার ভাই লাস্ট হতে বাংলাদেশে যেভাবে সুস্থভাবে আসা পারে আমরা দেখা পারি এটি কিছু না। ভাইয়ের ভিতরে 2 নম্বর আর ভাই বোনের ভিতরে 4 নম্বর। বিয়ে শাদী তার করে নেই না, পড়াশোনা তো পড়াশোনা আয় করছে। আপনারা সংবাদটা কিভাবে পাইলেন? আমাদের আমার ওখানে আমার মামু আছে, খালাতো ভাই আছে, আর ও যার হাতে কাজ করছে সে হলো সংবাদটা আগে দিয়েছে আমার মামারে, আর ওই নেটে ছেড়েছে, নেটে তো আমরা দেখছি, আমরা পরে সংবাদ দিচ্ছি। বাবা মা তো সবাই আছে। হ্যাঁ, মামা তার নাম হলো লতিফ মাতুব্বর না? চাচির নাম কি? মায়ের নাম সুফিয়া বেগম। মৃত্যুতে হারার ব্যাপারে কোনো এখন আমার কাছে ওই আর্থিক অবস্থা এইভাবে নাই। এখন আপনাকে ওটা অনুরোধ যাতে এটা যেভাবে আনা যায় লাস্টের টাকা যেভাবে সরকারের কাছে আবেদন করে যেটা যে করা যাবে এটা আপনার কাছে। আপনার নাম হলো কি দাদা? আমার নাম গিয়াস। আপনি তো বড়? পারলে সবাই ভাই বোন সবাই। আচ্ছা আচ্ছা, বড়। হ্যাঁ, জানেন না, এটা আমার দেশ পত্রিকা। বড় ভাই কি নাম দাদা? আমার নাম গিয়াস, গিয়াস মাত্র। এই যে কি হয় আপনাদের? কি নাম হয় আপনার? আমার নাম সাজান। কালকে হলো 12টার সময় হলো আব্বা মার সাথে কথা বলে। ওই যে মৃত্যু সংবাদটা কিভাবে পাইলেন? এই গেছে কালকে 12টার সময় হলো ও ফোন দিছে সাগর, বুঝছেন? ওর আব্বা মার সাথে কথা বলতেছে, কাজ করতেছে, তখন 2টা কন্টেনার নামানো হয়ে গেছে, 4 কন্টেনার আছে ওই শিটগুলো। তখন 1 ঘন্টা পরেই ওই ফেসবুকে বা নেটে ইউটিউবিতে অনেকেই বলতেছে যে সাগর মারা গেছে। তা আমরা বিশ্বাস করি নাই। পরে ওখানে আমাদের পাশের গ্রামে এক ভাই কাজ করে, তাই তার সাথে কানেক্ট করে ওখানকার একটা নাম্বার আনছে, আইনা পরে বলতেছে যে ভাই 2টা কন্টেনার নামানোর পরে 8টা কন্টেনারের মাল নামানো গিয়ে ওই যে কন্টেনারের ভিতরে যে একটা বান্ডিল ছিল, ওই বান্ডিলের বান হলো ছুটে গেছে, ওরা জানে না। ওই বান্ডিলগুলো ওই কন্টেনারের গেটের সাথে সেলাই করেছে। কন্টেনার যখনই খুলছে তখনই সাথে সাথে ওই সিটগুলো ওর উপর পড়ছে, পড়ার সাথে সাথে ওই ইন্তেকাল করছে ওই সৌদি আরবে ওখানেই। এই হলো আমরা জানতে পারছি, বুঝছেন? ওর মৃতদেহ হারার ব্যাপারে এখন হলো ওর মৃত হলো গেছে কালকে রাত্রে। ওর মামা আছে ওই জায়গায়, ওর মামা পুলিশ প্রশাসনের কাছে নিচে, তো যেখানে কাজ করতো তারে ডাকছিল, সে যায় নাই। তখন একটা মামলা হয়েছে, মামলার পরে তার কপিলও ডাকছিল, যায় নাই। এখন ওই হসপিটালে আর কি আছে মরদেহ। আমরা বাংলাদেশের যে প্রধান এখন যে সরকার আছে তার কাছে আকুল আবেদন যেন আমার এই চাচাতো ভাই সাগরকে যেন দ্রুতভাবে বাংলাদেশে আনার যে আহ্বান করতেছি। ঠিক আছে, আমার চাচা হলো অন্তত গরিব, আমার চাচা হলো 2 বোন, আমার চাচা 2 ভাই আর হলো 4 বোন। এই জন্যই হলো ছোট, এর উপরে সংসার চলে। ঠিক আছে, আমার চাচা অনেক গরিব, জায়গা জমি যা ছিল কিছুই নাই। এখন অনেক ঋণ করে পাঠাইছে, প্রায় 6 লাখ টাকা ঋণ করে পাঠাইছে। ওই কিছু ব্যাংকের থেকে আনছে, কিছু মানুষের কাছে ধার করে আনছে, কিছু এমনি সুদের উপরে আনছে। এখন এই টাকাগুলো যে কীভাবে দিবে, ঠিক আছে, এই সরকার যাতে আমার কাকার উপরে যে একটু নজর রাখে, যে গরিব মানুষটার দিকে তাকাইয়া যদি একটু সহনজরে তাকায়, যে যদি আর্থিক কিছু সহযোগিতা করে আমার কাকারে, তাহলে আমার কাকা দেখা গেছে যে এমনি তো তার শোক, তার ছেলে নাই, সে টাকা পয়সা দিয়ে কী করবে এখন বলতেছে। কিন্তু যে দিনা হয়ে গেছে, যখন তার মাটি দেওয়া হয়ে যাবে, তখন যে দিনা আলা রাইসা চাপ দেবে, তখন তো তার মাথায়
তখন আরও কাজ করবে না। তখন যদি সরকার যদি আমার কাকারে কিছু অনুদান করে, এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করে আমি হাত জোর করে বলতেছি সরকার যেন আমার কাকারে অনুদানটা দেয়। আর আমার স্বাস্থ্য ভাই লাশটা সাগরকে যত দ্রুত পারে সম্ভব আমার সরকারের কাছে আবেদন, সে যেন একটু সহযোগিতা করে, যেন বাংলাদেশে তার বাপ মা ভাই বোনেদের যারা আছে তার লাশটা যেন দিতে পারে তার নিজ মাটিতে। এই বক্তব্য আমি সরকারের কাছে আবেদন রাখতেছি, বাংলাদেশ সরকারের কাছে আমি।